আজকে যে গুণটির কথা আমরা আলোচনা করছি ধৈর্য। এই ধৈর্য যেটাকে আমরা সবর বলি, এটা এমন একটা জিনিস, এই সবরটাই কিন্তু ইসলাম। ইসলাম পালন করাকে আমরা সবরও বলতে পারি। সবর শব্দের অর্থ হলো, সবর শব্দের আপনার সংজ্ঞা হলো হাবসুন নাফস, নিজেকে বন্দি করে ফেলা, আবদ্ধ করে ফেলা কোনো কিছু, এটাই সবর। এই সবর বা ধৈর্য এটা তিন প্রকার। এক প্রকার ধৈর্য হলো আসবরু আলা তাআ, ইবাদতের উপরে সবর করা। ফজর করতে ইচ্ছা করতেছে না, জামাতে যেতে ইচ্ছা করতেছে না, অমুক কাজটা করতে ইচ্ছা করতেছে না, তারপরেও করলাম, এটা একটা সবর। এই যে নিজেকে আটক করে রাখলাম, মনের বিরুদ্ধেও নিজেকে দিয়ে করাইলাম, এটা এক প্রকারের সবর। আরেকটা হলো আসবরু আনিল মাসিয়া, গুনাহের কাছ থেকে ধৈর্য ধারণ, অর্থাৎ গুনাহ করতে ইচ্ছা করতেছে বাট আমি করলাম না, সবর করলাম, এটা আরেক প্রকার সবর। আর তিন নম্বরটা আমাদের সবার জানা, সেটা হলো আসবরু ইনদাল মুসিবা, অর্থাৎ বিপদ আপদ আসলে তখন অটল থাকে ধৈর্য ধারণ করা, মুখ ফুসকে আজেবাজে কথা না বলা, বেফাঁস কথা না বলা, এবং আপনার এমন কোনো আচরণ না করা যেটা আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার পরিপন্থী কোনো কিছু প্রকাশ করে, এরকম। তাহলে সবর তিন প্রকার: ইবাদত করতে গিয়ে সবর, গুনাহ থেকে বাঁচতে গিয়ে সবর, আর বিপদের সময় সবর। তিন প্রকার সবর, এটার মধ্য দিয়ে একটা মানুষ ধৈর্যশীলদের কাতারে যেতে পারে। তাহলে ইবাদতের সবরটা তো আমরা বুঝছি না, কোন একটা ইবাদত করতে ইচ্ছা করতেছে না, আমি করলাম, তারপরেও এগুলো আমি সবর করলাম, ধৈর্য ধারণ করলাম, ধৈর্য ধরে ইবাদতটা করলাম। গুনাহ করতে ইচ্ছা করতেছে কিন্তু আমি করলাম না, এটাও সবর। এই তিন প্রকার সবর মিলাই হলো সবর বা ধৈর্য। সবর সম্পর্কে কোরআন হাদিসে যেসব কথা বলা আছে, বিশাল বড় একটা ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের কি বলেছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সবর এবং সালাতের মাধ্যমে। দেখেন, সাহায্য চাওয়ার জন্য সবর জরুরি। আমরা সাহায্য চাই বেসবর হয়ে, উথাল পাতাল করে, ভাঙচুর করে, এটা হলো কেন, ওইটা হলো কেন, কেন আমার এটা হলো, যত বেসবরই হতে পারে, ধৈর্যহীনতা যত হতে পারে, হওয়া শেষ। এরপরে এবার বলি আল্লাহ তুমি একটু দেখো। আর আল্লাহ তাআলা তো কি বলছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আগে সবর করো, এরপরে নামাজ পড়ে সাহায্য চাও। আগে সবর করে এরপরে সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এখন আমি আগে বেসবরি করে এরপরে আল্লাহর কাছে এসে দোয়া করে সবর আপনার সাহায্য চাই, এটা সুন্নাহ না, বা এটা কোরআন কর্তৃক নির্দেশনা। আমরা অনেকে কিন্তু সবর করি, সবর সবাই করি না বললে ভুল হবে, সবর করি, কিন্তু ঠেলায় পড়ে সবর। ঠেলায় পড়ে সবর বুঝেন মানে হলো, ধরেন যাই হয়েছে এটার জন্য উতাল পাতাল, উথাম থাম, যা করার করলাম, মুখ খারাপ, গালিগালাজ, রিয়্যাক্ট, ভাঙচুর, আচার বিচার, আপনার যা যা করা দরকার সব শেষ করলাম, করে টোরে যখন দেখলাম আসলে এগুলো করতে লাভ হইল না, এবার আমরা বলি যা কি আর করা, সবর করলাম। বুঝে আসছে কথা? আমরা বলি যে যা কি আর করা, থাক, আল্লাহর জন্য সবরই করলাম। মসজিদে বাইরে দেখছেন জুতা জোড়া নাই, 14 গোষ্ঠী ধরে গালি গালাজ যা করা দরকার করলেন। হ্যাঁ, এই এলাকাটা কোনো চোর এলাকা, আগে একদিন আসছে জুতা চলে গেছে, সব চোর মনে হয় এখানে, যা আছে মুখ দিয়া বললেন, বেফাঁস কথাবার্তা, সবাই আশায় বানাইলেন, বলে টলে এখন যখন দেখলেন যে আসলে এগুলো করে তার লাভ নাই, চোর নিয়ে তো কোনো বেচাও শেষ, তাহলে এবার আর কি করবেন, ঠিক আছে যাক, আল্লাহর রাস্তায় দিলাম, আর কি করা। তো এটা কিন্তু সবর না। দেখেন, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাস সবরু ইনদা সাদমাতিল উলা, ইন্নামাস সবরু ইনদা আস-সাদমাতিল উলা, প্রথম যে ধাক্কাটা আসে, কষ্টটা হয়, ওই টাইমটাতে সবর করা হলো সবর। আপনি ঠেলায় পড়ে শেষ পর্যন্ত সব করে বললেন ঠিক আছে যাক, যা হয়েছে তাক, মনে কিছু করো না, প্রথমে এক চোট শেষ করলেন, করে এরপর বললেন কি, যাক মনে কিছু করো না, আমি সবর করলাম, এটা সবর না। তবে এটা ওইটার তুলনায় ভালো যে কোনো অবস্থাতেই সে সাইজে আসলো না, জেদ দেখালো তো দেখালো, এমন জেদ দেখালো যে একেবারে ভাঙচুর করতেই আছে, তার তুলনায় ভালো যে সে অন্তত একটা পর্যায়ে থামছে। কিন্তু প্রকৃত সবর যদি হয়, এক নম্বর সবর যদি দেখতে চান, তাহলে সেটা হবে শুরু থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। দেখেন, আল্লাহ বলেছেন যে ভয়, ক্ষুধা, সম্পদ এবং জীবন হানি এবং ফল ফসলের হানি এবং কমতি, এগুলো দিয়ে আল্লাহ তাআলা বলছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। এই পরীক্ষা যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদেরকে সুসংবাদ দান করবে। দেখেন, তাহলে আতঙ্ক আসবে, ক্ষুধা আসবে, ব্যবসা মন্দা হবে, টাকা পয়সা চলে যাবে, লস হয়ে যাবে, একটার পর একটা বিপদ হবে, যত যা হবে দিন শেষে আল্লাহ তাআলা ফয়সালা মেনে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনে দেখেন এত বিপদ আপদ, সুবহানাল্লাহ, আমি প্রায় সময় বলার চেষ্টা করি, দেখেন তো, দুনিয়াতে আসার আগেই বাপ নাই, মায়ের পেট থেকে আসার আগেই বাপ নাই, মায়ের পেট থেকে আসতে না আসতেই মা নাই, এরপরে কোন রকম একটু কৈশোরে আসছেন, মা গেলে কি হবে, এখন দাদা আছেন একটু ছায়া, দেখতে না দেখতেই দাদাও নেই, এরপরে হাল ধরলেন চাচা, চাচা হাল ধরছেন,
তখন চতুর্দিক থেকে ভয়ঙ্কর বাধা তীর আসতেছে। চাচা এটা আমি একটু বুক পেতে দাঁড়াচ্ছিলেন, চাচাটাও নাই। একমাত্র ভরসার জায়গা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও একই সাথে নাই। তুই খেয়াল করে দেখেন, মানে কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন প্ল্যান ওয়াইজ তার নবীকে দেখেন কিভাবে বিপদ আপদ দিয়ে আষ্টে পিষ্টে মানে বেঁধে রেখেছেন, যে একটার পর একটা, মানে এই পাটাতনে দাঁড়ায় এটা সরাই ফেলানো হয়, আরটাতে দাঁড়ায় আরটা পায়ের তলাতে সরে যায়, মানে পায়ের তলাতে মাটি কি পরিমাণ সরে। আমাদের অনেকের জীবনে এরকম বিপদ আপদ আমরা তখন চিন্তা করি যে মানে কি এমন খারাপ কাজ করলাম রে বাবা, যে আমার বিপদই থাকতেছে না, একটার পর একটা একটার পর একটা একটার পর একটা। আপনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চিন্তা করবেন যে এইভাবে ধারাবাহিক আসছে, শুধু এখানেই শেষ? এরপরে তো চাচা শেষ, নিজের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা শেষ, তাদেরকে আল্লাহ নিয়ে গেলেন। এরপরে শুরু হলো চতুর্মুখী স্টিম রোলার নির্যাতনের, চতুর্মুখী। এই যে স্টিম রোলার শুরু হলো, সেই স্টিম রোলার গুলোতে টিকেও থাকতে পারলেন না, নিজের মাতৃভূমিটা ছেড়েও চলে যেতে হলো। মাতৃভূমি ছেড়ে চলে গেছেন, যায় ওখানে যে একটু শান্তিতে ঘুমাবেন সেই সুযোগও পান নাই। যাইতে না যাইতেই শুরু এই মক্কারীদের ষড়যন্ত্র। আজকে উহুদ যুদ্ধ, তো কালকে খন্দকের যুদ্ধ, আরেকদিন আরেক যুদ্ধ, আরেক অভিযান, একটার পর একটা ষড়যন্ত্র, সমরে ধ্বংস করা, এদিকে মুনাফিকদের বিটলামি। মানে একটা মানুষের পুরো জীবন মানে বিপদ আপদের পোশাক যেন পরে আছে, মনে হচ্ছে বিপদ আপদের জামা পরা দেওয়া হয়েছে, পুরো জামাটাই বিপদ আপদের। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন। অথচ এত কিছুর পরও শেষ যদি দেখেন, শেষ তাহলে দেখা যায় যে এত বাধা বিপত্তি সব কিছু পার করে জয়ের বন্দরে পৌঁছে দুনিয়া থেকে চলে গেল। যাওয়াটা কি সুন্দর, খেয়াল করছেন? যে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহ সাহায্য আসছে, বিজয় আসছে, মক্কা বিজয় হয়ে গেছে, সব পদতলে হয়ে গেছে, ইহুদিরা সাইজ হয়ে গেছে, মুনাফিকরা সিলেক্টেড হয়ে গেছে, মক্কার মুশরিকরা লাইনে চলে আসছে, রোমানরা সাইজ হয়ে গেছে, আশপাশে সব বেলাইন ছিল লাইনে চলে আসছে। উনি একটা সুন্দর সফল সমাপন করে চোখ বন্ধ করে দুনিয়া থেকে চলে গেলেন। খেয়াল করছেন? কিন্তু এই পুরা জীবনে কখনো বেসবর, যেটাকে আমরা বলি বেসবরের কোনো ছিটাফোঁটা তার জীবনে ছিল না। এই জন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বিপদ আসছে নবীদের, সবচেয়ে বেশি বিপদ আসছে পৃথিবীতে নবীদের সাথে যাদের যত মিল হয়, কর্মগত বিশ্বাসগত যত মিল হয়, তাদের বিপদ আপদ ওই আনুপাতিক হারে আসে। যার মিল যত বেশি তার বিপদও তত বেশি। চিন্তা করে, কারণ হাদিসে আসছে, সহিহ মুসলিমের হাদিস, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো ইমানদারের জন্য জেলখানা, আর কাফেরের জন্য জান্নাত। জান্নাতে যা খুশি তা পায়, মানুষ করতে পারে, তাই না? দুনিয়াতে কাফেররাও যা খুশি তা করে, তাদের কেউ কিছু বলার নেই। আর ইমানদারদের জন্য জেলখানা কেন? জেলখানা তো মানুষ যা চায় তা পারে না। ইমানদার এদিকে যাইতে বসে হারাম, ওদিকে যাইতে বলে মাকরুহ, ওদিকে যাইতে বলে উত্তম না, ওদিকে যাইতে বলে তাকওয়ার খেলাফ, তারে আবার ব্যবসা করতে যায়, এটাও হারাম ওইটাও হারাম, ওদিকে যায় ঘুষ, ওখানে সুদ, কাঁটা আর কাঁটা, জেলখানা মানুষের মধ্যে, তাই না? এই জন্য আমাদের সবরের এক্সারসাইজটা হতে হবে খুব স্ট্রংলি, খুব মজবুতির সাথে প্রত্যেকটা মানুষের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবরের সবচেয়ে বড় দৃষ্টান্ত ছিলেন। পুরো কোরআন যদি আপনি দেখেন, সম্প্রতি যে তারা বিশাল সংক্ষেপ করতে গিয়ে কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত একবারে আয়াত বাই আয়াত একটু আলাদাভাবে দেখার সুযোগ আমার হয়েছে। তো সেই সুবাদে আমার কাছে মনে হয়েছে পুরো কোরআন দেখলে এক অ্যাঙ্গেল থেকে মনে হবে যে মানে মন খারাপ হবে। কেন মন খারাপ হবে? একটা অ্যাঙ্গেল থেকে। কোন অ্যাঙ্গেল থেকে মন খারাপ হবে? আপনি একেবারে সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী রাসূলদের ইতিহাস তো পাতায় 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 পাবেন, তাই না? এই যে পাতায় পাতায় ইতিহাস পাবেন, এই ইতিহাসের ভিতরে সুখের ইতিহাস খুব কম। সবই কিসের ইতিহাস? পুরা কোরআন খোলেন আপনি, হ্যাঁ, আল্লাহ তাআলা, আমি মানে ঘটনাবলীকে আলাদা করে বইতে আমি আলাদা আনছি তো, যে ঘটনাবলীগুলো সুবহানাল্লাহ, মানে একজন নবীর ঘটনা এমন নাই যে ঘটনা পড়ার পর আপনার কাছে মনে হবে মাশাআল্লাহ নারায়ে তাকবীর, হ্যাঁ জিতে গেছি, বা আমি যার ফলো করতেছি নবীর, সেই নবী দেখবেন যে আল্লাহ বলছেন যে নূহ তার কওমরে দাওয়াত দিছে, তারা কেউ শুনে নাই, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিছে, তারা তারে কষ্ট দিছে, হ্যাঁ, অমুক নবী তার উম্মতকে দাওয়াত দিছে, তারা তাকে পাগল বলে গালি দিছে, অমুককে দাওয়াত দিতে আসছে, তাকে তারা পাথর মেরে হত্যা করছে, হ্যাঁ, আগুনের গর্ত করে সেখানে ফেলে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম দাওয়াতের কাজ করতে গেছে, তার রোগ শোকে ধরে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম দাওয়াতের কাজ করতে গেছে, তার মাছের পেটে পড়ে বিপদে পড়ে গেছে। হ্যাঁ, আপনি একটা ঘটনা দেখান তো গোটা কোরআনে যে নবী রাসূলদের যে পুরাটা হ্যাঁ দাওয়াত দিতে গেছে সব মহা সাফল্য হয়ে গেছে। হ্যাঁ, শেষ হাসি সবগুলোতেই আবার নবীদের আছে, তাই না? নূহ আলাইহিস সালামের শেষ হাসি হাসছেন, ইব্রাহিম আলাইহিস সালাম শেষ হাসি হাসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হাসি হাসছেন, নূহ আলাইহিস সালাম শেষ হাসি হাসছেন, অবাধ্যরা সব শেষ হয়ে গেছে। কিন্তু বাহ্যিক প্রাথমিক যেটা, এটা দেখলে বোঝা যায় যে শুধু বিপদ 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 বিপদ, হ্যাঁ, কেউ কথা শোনে না। আমরা গতকাল জুমার মসজিদে এটা নিয়ে আলোচনা ছিল, প্রসঙ্গ তো আসছে আর কি, যে সব নবীদের উম্মতদের একটা কথা ছিল, মান ওমান আরাকাত্তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাদিলুনা বাদিয়ার রাই। এই কথা ঘুরিয়ে ফিরিয়ে সব নবীর উম্মতরাই বলছে কি, যে তোমাদের কথা কি শুনবো, তোমাদের কথা সমাজে কারা শুনে, এই অশিক্ষিত পাগল ছাগল। আজকাল হুজুরদেরকে যেটা বলে আর কি, খেয়াল করে দেখেন কি সুন্দর করে মিলে যায়, তাই না?
আরে হুজুরদের কথা কে শোনে? হুজুরদের কথা দেশ চলে নাকি? হুজুরদের কোনো শিক্ষা আছে না? মূর্খ এরা কি বুঝে? এই কথাটাই কিন্তু সকল যুগের নবীদেরকে শুনতে হয়েছে বিভিন্নভাবে। ইন্টারেস্টিং বিষয়। সমাজের মূলধারা যাদেরকে বলে, মূলধারা, তাই না? এই মূলধারা সব কিন্তু সব যুগে দুষ্টরাই ছিল। কোন যুগে আপনি দেখাতে পারবেন না যে মূলধারা সব ভালো মানুষ ছিল। খুব রেয়ার। সাফল্য হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফল্য হয়ে গেছে, তখন মূলধারা ইমানদাররা হয়ে গেছে মদিনাতে। কিন্তু ওই পর্যন্ত যেতে বহু আদা জল খসাইতে হয়েছে, এবং এটা হয়েছে খুব সীমিত সময়ের জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই মূলধারা ছিল দুষ্টরা, ভালো মানুষগুলো সাইডে ছিল। এবং তারা মানে অবাক করা বিষয়, সব নবীদেরই প্রায় এরকম যে সমাজের শিক্ষিত এলিট এরকম মানুষ ছিল তা কিন্তু না। তারা কিন্তু সমাজের খুব সাদামাঠা, সাধারণ, দিনমজুর, শিক্ষা বঞ্চিত, সুবিধা বঞ্চিত, নেতা গোছের মানুষ না, এরাই ছিল। এই যুগে আপনি সত্য অসত্য নিরূপণ করার জন্য এটা একটা মারাত্মক সূত্র, খুব বড় একটা সূত্র কিন্তু, সত্য অসত্য নিরূপণ করার জন্য, যে লোকগুলো আসলে নিরীহ কিন্তু তাদের বিশ্বাস কর্ম কোরআনের সাথে মিলে, আলহামদুলিল্লাহ এরাই হকের উপরে, এরাই শেষ হাসি হাসবে, সেটা আজকে হোক আর 200 বছর পরে হোক আর 2000 বছর পরে। বুঝতে পারছেন? তো নবী রাসূলদের পুরো ইতিহাসটাই হলো সবরের ইতিহাস। পুরো কোরআন খোলেন আপনি, সবরের ইতিহাস। আদম আলাইহিস সালামের ছেলে কাবিলে হাবিলে মেরে বসে আছে, বিপদ না? এইভাবে একজন করে দেখেন আপনি, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, একজন করে দেখবেন সবারই সবর এবং সবরের ইতিহাস। তো এই জন্য আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দেন। এরপরে আরেকটা কমিটি ঠিক দেখেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, কিয়ামতের দিন হিসেব ছাড়া দিবেন আল্লাহ তাআলা শুধুমাত্র ধৈর্যশীলদের। আচ্ছা, হিসাব করে আল্লাহর কাছ থেকে পার পাওয়া খুব সোজা কাজ। হিসেব করে যদি আল্লাহ দেন তো কি পাবো আমি? দেখবেন যে কোন জায়গাটা কিছুই টিকবে না। নামাজে বেজাল, রোজায় বেজাল, কথায় বেজাল, কাজে বেজাল, ভালো চাইতে মন্দের পরিমাণ বেশি। হিসাব করতে গেলে আসলে টিকা বড় কঠিন। তো আপনি যদি হিসাব ছাড়া চান যে আল্লাহ এসব হিসাব নিকাশ বুঝি না, দিবেন, ডাইলা দিবেন, জান্নাত দিয়ে দিলাম, যা চলে যায় শেষ, এটা যদি পাইতে চান তাহলে সবর লাগবে। দেখেন, আমি তো মনে করি সবচেয়ে বড় কোরআনে যত ঘোষণা আছে, সবচেয়ে বড় ঘোষণা এটা যে হিসাব ছাড়া দিবেন, হিসাব করে দিবেন না, হিসাব ছাড়া দিবেন। এটা হলো সবচেয়ে বড় সুসংবাদ, তাই না? আল্লাহ এটা দিবেন, সেটা দিবেন, এগুলো সবই সুসংবাদ, কিন্তু ওইগুলোর চাইতে বড় সুসংবাদ হলো হিসাব ছাড়া দিবেন, তাই না? মানে এটা অনেকটা ব্ল্যাঙ্ক চেক দেওয়ার মতো হয়ে যায়, তাই না? রাজা মহারাজা এরা শুনছি দুনিয়াতে কেউ কাউকে দিছে কিনা যায় না যে ব্ল্যাঙ্ক চেক দিছে। এটা একটা ক্রেডিটের ব্যাপার না, হেডামের ব্যাপার না যে ব্ল্যাঙ্ক চেক দিছে মুখোমুখি। মানে ফিগার দিলে 10 লাখ, 20 লাখ, 10 কোটি, 20 কোটি, 1 বিলিয়ন, 1 মিলিয়ন, একটা কিছু তো হবে, কিন্তু ব্ল্যাঙ্ক চেক দিলাম বাবা যত পারা বসায় না। এই হিসাব ছাড়া যাওয়াটা হলো অনেকটা এই ব্ল্যাঙ্ক চেক দেওয়ার মতো, তাই না? সবচেয়ে বড় পুরস্কারটা আল্লাহ তাআলা দিবেন সবচেয়ে কঠিন কাজটার বিনিময়, সেটা হলো সবর। পুরস্কারটাও সবচেয়ে বড়, আর যেটা বিনিময় দিবেন সেটাও সবচেয়ে কঠিন, সবর। সব সোজা, সবর কিন্তু কঠিন। আপনি অনেক নামাজ কোরআন পড়ে ফেলবেন, সকাল সন্ধ্যা দোয়া মুখস্থ করবেন, 5 ওয়াক্ত নামাজ মুখস্থ করবেন, 1 প্লেটে খানা খাবেন, মেসওয়াক করবেন, তাহাজ্জুদ পড়বেন, রাতে তাড়াতাড়ি শোবেন, সকালে তাড়াতাড়ি উঠবেন। আমাদের এখানে যত সবক আমরা নিচ্ছি, এগুলো সবগুলো আপনি করবেন। তুলনামূলকভাবে এগুলো সবগুলোর চাইতে কঠিন হলো এইটা, সবর করা। আর অন্যভাবে বললে, কথাটাকে একটু অন্যভাবে বললে, আমরা এখন যত কাজ করতেছি, যারাই করতেছি তারা এই করতেছি যে এটা একটা সবর, আর যে করতে পারতেছি না সে এই সবর না থাকার কারণে পারতেছি। ওই যে আসবরু আলা তাআ, ভালো কাজের উপরে টিকে থাকা, এটা কি সবরের প্রথম পার্ট, প্রথম প্রকার। তো আপনি দোয়া মুখস্থ করতে পারেন নাই, তার মানে আপনি এই যে দোয়া মুখস্থ করার পেছনে লেগে থেকে কাজ করে ফেলা, এই সবর আপনি করতে পারেন নাই, আপনার ধৈর্য করে নাই, চেষ্টা করছে, হলো না, থাক, নামাজ ধরে পড়ে দিব না, কি করা, তাহলে সবর আপনি হারিয়ে গেলেন। বুঝলেন নাই কথা? তো সবচেয়ে বড় পুরস্কার সবচেয়ে বড় কঠিন কাজের বিনিময়, কঠিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মানুষকে একটু তাড়াহুড়া প্রবণ করে সৃষ্টি করেছেন। এটা তড়া প্রবণতা, এটা আমাদের সৃষ্টির মূলে আছে, অর্থাৎ এটা এক ধরনের দুর্বলতা। আমাদের এই দুর্বলতার বিরুদ্ধে সংগ্রাম করে নিজেকে সবরকারী বানানো, এটা বেশ কঠিন একটা কাজ, তাই না? তড়া প্রবণ থাকে। এই তড়া প্রবণতা আমাদের অনেকের মধ্যেই আছে, আমার মধ্যে এটা একটু বেশিও আছে। বড় আমার অফিসের এক সহকর্মী, সৌদি আরবে সহকর্মী না, আমার ইমিডিয়েট বস ছিলেন উনি। তো আমার তড়া প্রবণতা দেখে, মানে সব কাজে হুলস্থুল বেশি অস্থির, এটা দেখে উনি আমাকে একবার বললেন, আচ্ছা তুমি তোমার মায়ের পেটে কতদিন ছিলা? তখন কেন, এটা আমি কি বলবো জানি, কোন তোমার মা তো বেঁচে আছেন, কেন বেঁচে? জিজ্ঞেস করি, নিশ্চয়ই তুমি 7-8 মাসে বের হয়ে আসছো। মানে এত তাড়াহুড়া যখন করো, তাহলে তুমি দুনিয়াতে আসার ক্ষেত্রে তাড়াহুড়া করে চলে আসছো। এটা আমি যখন বুঝতে পারলাম, মানে যতদিন বুঝতে পারলাম যে আমার একটা বেশ বড় ধরনের একটা উইকনেস, একটা দুর্বলতা, তখন আমি খুব বেশি ফোকাস দিতে লাগলাম। এর আগে দিতাম ফোকাস হালকা পাতলা, কিন্তু তখন দেখলাম না, আমার তো এটা বড় দুর্বলতার জায়গা, তাহলে এখানে আমাকে ফোকাস দিতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর যে আমি ফিল করি, আমার মূল্যায়ন হলো যে আল্লাহ তাআলা আমাকে অনেকটা ডেভেলপ করার তৌফিক দিয়েছে। তো চেষ্টা, রোগ আগে ধরতে হবে, আমার রোগ আছে, স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি বেসবর, আমি বদমেজাজ, আমার ভিতরে তড়া প্রবণতা আছে। দেখেন, নিজের রোগ নিজে আপনি আগে স্বীকারটা করতে হবে। ম্যাক্সিমাম মানুষের ভিতরে এই স্বীকৃতি নাই বা ডায়াগনোসিস নাই যে আমার রোগ যে আছে এটা আমি বুঝতেইছি না, তাই না?
অনেক সময় অন্য কেউ বললেও আমরা বুঝি না, এই জন্য রোগগুলো ধরার চেষ্টা করা যে আমি বেসবরি করি কিনা, আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেসবরি কি পরিমাণ হয়, এগুলো হিসাব করা দরকার। আস্তে আস্তে রেশিওটা, আপনি দিনে দিনে ফেরেশতা হয়ে যেতে পারবেন না, কিন্তু আস্তে আস্তে রেশিওটা কমে আনেন। যে গত সপ্তাহে বলেছিলাম ফামান যুহজিহা আনিন নার, শব্দটা খেয়াল করেন, যুহজিহা, এটা তাল আছে না, ধীরে ধীরে যে জাহান্নাম থেকে একটু একটু করে দূরে সরে এরপর জান্নাতে চলে যায়, সে হলো সফল। এই ধীরে ধীরে আস্তে আস্তে যে আমরা জান্নাত থেকে দূরে সরবো, এটার জন্য আজকে একটা বদভ্যাস ছাড়তে হবে, কালকে আরেকটা ছাড়তে হবে, সামনের সপ্তাহে আরেকটা ছাড়তে হবে, আজকে একটা গুণ অর্জন করতে হবে, সামনের সপ্তাহে আরেকটা অর্জন করতে হবে। এভাবে আপনি জান্নাতের কাছে যাবো, জান্নাত থেকে দূরে সরবো। আর যদি চলছে গাড়ি যাত্রা বাড়ি, চলো কোনো রকম বিশেষ কোনো ডেভেলপমেন্ট নাই, তাহলে তো আপনি জান্নাতের দৌড়ে এগিয়ে যেতে পারলেন না, পিছিয়ে। এই জন্য ভাইরা, সবরের আলোচনা থেকে আমরা প্ল্যান করব যে আমরা ধৈর্য ধারণ করার আগে আমার অধৈর্যটা কোন কোন জায়গায় হয়, কোন কোন ক্ষেত্রে হয়, সেটা আমি আগে ডায়াগনোসিস করব, সিলেক্ট করব যে এই জায়গা আমার হয়, এই সময় হয়। তারপরে আমি সেটার সমাধানের জন্য প্ল্যান করবো যে তাহলে কিভাবে সমাধান করা যায়। সমাধানের মধ্যে আমরা আসতেছি, কিভাবে আমরা সবরকারী হতে পারি সেটাতে আমরা আসবো ইনশাআল্লাহ। কিন্তু আগে রোগটা ধরার চেষ্টা করা যে আমার দুর্বলতাটা কোন জায়গাটাতে। তাহলে স্বীকৃতিটা, আত্মস্বীকৃতিটা, কারোর কাছে স্বীকার করার চেয়ে বড় কথা হলো নিজে স্বীকার করা যে হ্যাঁ আমার সমস্যাটা আছে। দেখেন ইসলামের সৌন্দর্যটা কিন্তু এখানে, সেটা হলো যে ইসলাম আমাদেরকে বিনয়ী হতে শেখায়, তেড়ামি না। স্বামী স্ত্রী, কলিগের সাথে, ক্লায়েন্টের সাথে, বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদের এগুলো হয়, তাই না? অহংকার কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অহংকার হলো বাতারুল হাক্কে গামতুন নাস ওয়া গামতুন নাস। দুইটা জিনিস মানুষের অহংকারের আলামত ইন্ডিকেট করে, ভিতরে অহংকার আছে, এটা ইন্ডিকেট করে দুইটা জিনিস। উপর দিয়ে তো মাশাআল্লাহ যে হাসি ভেঙে চুরে পড়া একদম, এগুলো খুব সোজা, এগুলোর জন্য কিছু লাগে না। এটার জন্য বরং কিছু ট্রেনিং ফেনিং নিলে দেখা যায় যে মাশাআল্লাহ দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষটাও দেখবেন এত সুন্দর করে হাসছে, এত সুন্দর কথা বলছে, মানে মনে হয় যে মানে রসগোল্লা জোরে জোরে পড়তেছে হাসি থেকে, মুখ থেকে, মাশাআল্লাহ। এগুলো আসল বিনয় না। আসল বিনয় হলো যে আপনি ভেতর থেকে নিজেকে বলবেন যে আমি তো আসলে বেসবর, আমি তো খারাপ মানুষ, আমার তো এই রোগটা ভয়ঙ্করভাবে আছে, আমার বড় গলায় কথা বলার আগে আমার চিন্তা করা উচিত। এবং যখন জেদাজেদির ব্যাপার আসে তখন জেদাজেদি না করা, এটা বিনয়ের আলামত। আর জেদাজেদি করা এটা অহংকারের আলামত। জেদাজেদি মানে কি? আমি এটা বলছি তো বলছি, আমি বলছি, আমার কথা উপরে থাকতে হবে, বলছি না আসলে একটা ভাবছা করা মতো, আলহামদুলিল্লাহ আমি বলছি, হয় নাই, ওকে, এটা বড় একটা জিনিস। বাতারুল হক, হককে ডিনাই করা। আপনি একটা তর্ক আমার সাথে আপনি করতেছেন, আমার সাথে আপনার একটা জিনিস নিয়ে তর্ক চলতেছে, আমি এটা বলে ফেলছি, এখন তর্কের একটা পর্যায়ে, আলোচনা পর্যালোচনা একটা পর্যায়ে আমার কাছে পরিষ্কার হয়েছে, বা এখন আমার ধারণা তৈরি হয়েছে যে আপনারটা মনে হয় সত্য, কিন্তু যেহেতু আমি বলে ফেলছি, এতক্ষণ তর্কও করে ফেলছি, সো এখন এটা একদম মেনে নিলে তো হাড়ি ভেঙে যায়, তো মাঠে মারা যায় একেবারে। এইভাবে কিভাবে হয়? হতে পারে আপনি যেটা বলছেন এটাও হতে পারে, বুঝতে পারছেন? এরকম হয় না? এটাও হতে পারে। মানে ভাবটা ধরলেন এমন যে আপনি আসলে এখনো তারটা যে সঠিক এটা বুঝেন না, আপনি কিন্তু বুঝে গেছেন, বাট স্বীকারটা করতেছেন না। এটাকে বলা হয় বাতারুল হক, হককে অস্বীকার করা। বুঝেন নি? আপনি জানছেন হক, তাও আপনি স্বীকার করতেছেন না, কারণ আপনি বলে ফেলছেন না।